ডিম ছাড়াই কি একদম নরম স্পঞ্জি আর রিচ চকলেট কাপকেকস বানানো সম্ভব? অবশ্যই সম্ভব। আজকে আমি আপনাদেরকে ডিম ছাড়া এগলেট সফট চকলেট কাপকেকস রেসিপিটি তৈরি করে দেখিয়ে দিব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মেহিনিউস মমস কিচেন। বাচ্চা থেকে ছোট বড় সবার পছন্দের চকলেট কাপকেকস রেসিপিটি আজকে আপনাদেরকে সহজভাবে তৈরি করে দেখিয়ে দিব। কোনো রকম ডিম লাগবে না, একদম সহজভাবে আপনাদেরকে রেসিপিটি তৈরি করে দেখিয়ে দিব। সফট হবে, অনেক ময়েস্ট হবে। প্রথমে আমি একটি মিক্সিং বলে 1 কাপ আরও 1/4 কাপ ময়দা নিয়ে নিয়েছি। ময়দাগুলাকে আমি অফ ক্যামেরায় একবার ছেলে নিয়েছিলাম। 1/4 কাপ আমি কোকো পাউডার দিয়ে দিয়েছি। ভালো ব্র্যান্ডের কোকো পাউডার ইউজ করার চেষ্টা করবেন। 1 কাপ আমি চিনি দিয়ে দিয়েছি। তারপর এখানে 1 টেবিল স্পুন আমি গুঁড়া দুধ দিয়ে দিলাম। অবশ্য গুঁড়া দুধটা দেওয়ার চেষ্টা করবে, আরও সফট হবে। এর মধ্যে 1 চিমটি পরিমাণ, খুবই সামান্য পরিমাণ লবণ দিয়ে দিয়েছি। এবার শুকনো উপকরণ সবগুলো ভালো করে উইক্সের সাহায্যে মিশিয়ে নিয়েছি। আপনারা চাইলে প্রথমে ময়দা আর কোকো পাউডারটি ভালো করে ছেলে নেবেন একটি স্ট্যানারের সাহায্যে। ভালো করে সবগুলো মিশিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দিলাম 1 স্পুন বেকিং পাউডার, 1/2 স্পুন বেকিং সোডা। বেকিং সোডাকে অ্যাক্টিভ করার জন্য 1 টেবিল স্পুন ভিনেগার দিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছেন বেকিং সোডা একদম অ্যাক্টিভ হয়ে গিয়েছে। 1/2 কাপ আমি সয়াবিন তেল দিয়ে দিলাম। আপনারা সয়াবিন তেলের পরিবর্তে বাটার, মেল্টেড বাটারটাও ইউজ করতে পারেন। 1 কাপ দিয়ে দিলাম তরল দুধ। 1/2 স্পুন দিয়ে দিয়েছি ভ্যানিলা এসেন্স বা ভ্যানিলা এক্সট্রাক্ট। লিকুইড তরল দুধ ইউজ করার সময় প্রথমে তরল দুধকে জাল করে নেবেন। জাল করে নেওয়ার পর পুরোপুরি একদম নর্মাল টেম্পারেচারে ঠান্ডা করে এনে তারপর তরল দুধটা ইউজ করবেন। এরপর কি করবেন, সবগুলো ভালো করে উইক্সের সাহায্যে মিশিয়ে নিতে হবে যেন কোনো প্রকার গুটলি না থাকে। একদম মসৃণ করে উইক্সের সাহায্যে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নেওয়ার পর দেখতে পাচ্ছেন কতটা স্মুথ হয়েছে। কেকের ব্যাটারটা ঠিক এমনই রানি রানি রাখতে হবে। আচ্ছা, আমি কেকের ব্যাটারটা মিশাতে মিশাতে আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, আমার রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে অবশ্যই শেয়ার করবেন। লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। আর আমার ফেসবুক পেজটাকে অবশ্যই ফলো করে দিয়ে যাবেন। দেখতেই পাচ্ছেন এরই মধ্যে আমার কেকের ব্যাটারটা একদমই রেডি হয়ে গিয়েছে। কত সুন্দর মসৃণ কেকের ব্যাটার তৈরি হয়ে গেল। এরপর একটা স্পেশালের সাহায্যে কেকের মিশ্রণটাকে ভালো করে আরও একবার মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নেওয়ার পর একটি আমি গ্লাসে নিয়ে নিলাম। আপনারা চাইলে পাইপিং ব্যাগও ভরে নিতে পারেন। এইভাবে করে ভরে নিয়ে কাপ কেকের মোল্ডে যদি আপনারা কেকের মিশ্রণটা দিতে যান তাহলে আপনাদের জন্য অনেক সুবিধা হবে। কাপ কেকের মোল্ডটা নিয়ে নিলাম। তার মধ্যে কিছুটা আমি চাল দিয়ে দিয়েছি। আমার দেখানো মতো কিছুটা পরিমাণ চাল দিয়ে দিবেন। এভাবে যদি আপনারা চাল দিয়ে কাপকেকগুলো বেক করতে যান তাহলে নিচে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবেও না, আর আপনাদের কাপকেকগুলো একদম সুন্দরভাবে বসে থাকবে। কাপকেকের পেপার মোল্ডগুলো বিছিয়ে দিলাম। এর মধ্যে আমি চকলেটের ব্যাটারটা দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো দিয়ে দিবেন, একদম উঁচু উঁচু দিতে যাবেন না। 4 ভাগে 3 ভাগ এভাবে করে ফিল করে করে কাপকেকের মোল্ডগুলো রেডি করে নিতে হবে। যদি বেশি অতিরিক্ত দিতে চান তাহলে কাপকেকগুলো বেক হওয়ার পর একদম ফুলে বের হয়ে আসবে কাপকেকের মোল্ড থেকে। তার জন্য 4 ভাগে 3 ভাগ কেকের ব্যাটারগুলো দিয়ে সবগুলাকে আমি ফিল করে নিয়েছি। এখানে আমার টোটাল 12টা কাপকেক হয়েছে। দেখতে পাচ্ছেন সবগুলো আমি ভালো করে ভরে নেওয়ার পর এবার আমি বেক করব। বেক করার জন্য ভালো করে একটু ট্যাপ করে দিবেন যেন ভিতরে কোনো ছিদ্র থাকলে ছিদ্রটা ফিল হয়ে যাবে বা ভরে যাবে। 10 মিনিট আগে আমি ওভেনটা ভালো করে ফ্রি হিট করে নিয়েছি। 10 মিনিট ফ্রি হিটস ওভেনে 170 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রায় 25 থেকে আমি 30 মিনিটের মতো বেক করে নিয়েছি। মাঝের মধ্যে আপনারা চেক করে দেখবেন ভালো করে বেক হয়েছে কিনা। এবার গরম গরম কাপকেকগুলো বের করে নেওয়ার সাথে সাথে উপর দিয়ে কিছুটা আমি মিল্ক চকলেটকে টুকরা করে বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার কারণে গরম থাকা অবস্থায় দেখতেই পাচ্ছেন চকলেটটা একদমই গলে গিয়েছে। এই কাজটি অবশ্যই গরম গরম থাকা অবস্থায় করবেন। যদি আপনারা কাপকেক ওভেন থেকে বের করার সাথে সাথে এই চকলেটের টুকরাটা বসিয়ে দিবেন, একটু পরেই দেখবেন মিল্ক চকলেটটা একদম গলে গিয়েছে। এভাবেও খেতে পারেন। আপনারা চাইলে মিল্ক চকলেটটা বাদ দিয়েও আপনারা এমনিতেও খেতে পারেন। আমি বাচ্চাদের সুন্দরের জন্য প্রেজেন্টেশন করে নিয়েছি। দেখতে পাচ্ছেন কত সুন্দর
সুন্দর মাশাআল্লাহ ডিম ছাড়া একদম সফট ময়েস্ট একটি কাপকেক তৈরি হয়ে গিয়েছে। এরপর কি করবেন, গরম গরম থাকা অবস্থায় মোল্ড থেকে সরাসরি বের করে নিয়ে একটি প্লেটে বা একটি স্ট্যান্ডারে রেখে দিবেন যেন ঘেমে না যায় কাপকেকগুলো। দেখতে পাচ্ছেন কত সুন্দর একদম সফট হয়েছে। আপনাদেরকে আমি ভেঙে দেখিয়ে দিব। এই চালগুলাকে আপনারা নেক্সট দিন বা আপনারা যখনই ভাত রান্না করবেন তখন ইউজ করে নিতে পারবেন। একটি চকলেট কাপকেক আপনাদেরকে আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা সফট ময়েস্ট হয়েছে মাশাআল্লাহ। কেউ কি বিশ্বাসই করবেন এখানে আমি ডিম ছাড়া এই কাপকেকগুলো তৈরি করে নিয়েছি। অবশ্যই আপনারা আমার রেসিপিটি ফলো করে একবার হলেও ট্রাই করবেন আপনাদের বাচ্চাদের জন্য। দেখেই নিশ্চয়ই বুঝে নিয়েছেন কতটা সফট ময়েস্ট হয়েছে। আপনাদেরকে কেটেও আমি দেখিয়ে দিয়েছি। যদি আপনারা ডিম ছাড়াই পারফেক্ট চকলেট কাপকেক বানাতে চান তাহলে এই রেসিপিটি অবশ্যই ফলো করে ট্রাই করবেন একবার হলেও। আজকে আমি আপনাদেরকে যে রেসিপিটি দেখিয়ে দিয়েছি একদম নো ফেল কাপকেক, অবশ্যই ট্রাই করবেন, কোনো রকম জিনিস নষ্ট হবে না ইনশাআল্লাহ। আজকে তাহলে এই পর্যন্ত, দেখা হচ্ছে নতুন আরেকটি রেসিপি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন।